আব্দুস সালাম বলে আহলে হাদিসের একজন বক্তা আছে। কত বড় কথা জানেন? আমি তো বক্তৃতায় এই সব ভাষা ইউজ করি না, আমি তো শালীন ভাষায় ভদ্র ভাষায় কথা বলার চেষ্টা করি, ভালো ভাষায় কথা বলার চেষ্টা করি, শব্দ চয়নের দিকে লক্ষ্য করি। এত বড় কথা বলেছে, বলছে শবে বরাতের রাত যারা মসজিদে গিয়ে ইবাদত করবে এর থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ। আর বলেন না নাউজুবিল্লাহ। এইটা শুনে আপনার রক্ত গরম হলো না বাবাজি? কিসের সাথে কিসের তুলনা? আমি বলছি আমার শরীর কাঁপছে। কিসের সাথে কিসের তুলনা দেয়? তুমি মানো না আলাদা কথা। ওই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম 4 মাস আগে রেজাউল করিম আবরার নামে একটা বক্তা আছে বাংলাদেশে, অনেক বড় মুফতি, তার সাথে ডিবেটে বসলো। 2 ঘন্টা শবে বরাত নিয়ে আলোচনা হলো। রেজাউল করিম আবরার, আল্লাহ তার ইলমে আরো বারাকাত দান করুক, সকলে বলেন আমিন। আমাদের হানাফি ঘরানার আলেম, হানাফি ঘরানার আলেম, হানাফি মাযহাবের আলেম, এত দলিল দিয়েছে স্টপ হয়ে গেছে। শেষে শবে বরাতকে মানতে তাও পর্যন্ত এত দলিল পাওয়ার পরেও বলছে এইভাবে যেন মেনে নেওয়া যায় না। নাউজুবিল্লাহ। দলিলের বোঝা চাপিয়ে দিয়েছে। কত দলিল নেবে? ওদেরই লেখা কিতাব, অনেক অনেক শায়েখের লেখা কিতাব দিয়ে দলিল দেওয়া হয়েছে। কোরআন হাদিস তো আছে। কি আশ্চর্য কথা! আপনি মনে করছেন আমি এটা এমনি কথা বলছি? এত বড় কথা সে বলেনি। আমি এই 2 মিনিটের ভিডিও আপনাকে শোনাচ্ছি। আমি আজকে সকালে এই ভিডিওটা আমার ফেসবুক পেজে আমি আপলোড করেছি। না শুনলে তো বিশ্বাস করবেন না। আজকে এই যে এই চ্যানেলগুলো করছে, এরা ছাড়লে তবেই তো মানুষ বুঝবে। ওরা তো চ্যানেলগুলোতে ছেড়ে আমাদের যুবকদের সব মানে ব্রেন ওয়াশ করছে। আমাদের দরকার আছে না নাই? আরে আমাদের দরকার আছে না নাই? এই সত্যগুলো মানুষ জানবে কি করে? তার নিজের মুখের ভাষাটা শোনেন, আপনাদেরকে শোনাই, আর হেদায়েতের দোয়া করবেন। যদি হেদায়েত না থাকে তো আল্লাহ দুনিয়া থেকে তুলে নিক, নাস্তানাবুদ করে দিক। আল্লাহর কাছে এদের জন্য দোয়া করি সর্বসময়। এত বড় বেঈমান, এই রকম কথা, এত বড় একটা যেই আমলের ব্যাপারে কোরআন হাদিসে এতগুলো প্রমাণ আছে, যেই আমলের ব্যাপারে, সেই আমল নিয়ে যদি এত বড় কথা বলে, সহ্য হয় গো বাবাজি? আপনাদের কাছে আমি একটু শোনাই, দেখেন। এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়ে খারাপ, সুদ ঘুষের চাইতে খারাপ। এই যে আজকে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় ওঠে, আমরা নাকি বেদাতি হুজুর। আরে হোক না কেন, একটা রাত তো সে ইবাদত করতেছে। এটা হলো বেদাতিদের ভাষা, বেদাতিদের ওয়াজ। না, একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই। মসজিদ নাকাব নাপাক করতে আসতেছে। শুনেছেন বাবাজি কত বড় কথা? শুনেছেন বাবাজি? এমনি কি আর এদের বিরুদ্ধে আমি এত আওয়াজ দিই সব জায়গায়? সব জলসা আমি এদের বিরোধিতা করি। ফেসবুকে তো আমার নামে কত কমেন্ট করছে উল্টো পাল্টা। আমার জাতিকে বাঁচাতে হবে না, হবে না জোরে বলেন। আরে আমার যুবকদের বাঁচাতে হবে না, হবে না। এরা তো এইসব বক্তব্য শুনে আহারে শবে বরাত বলে কিচ্ছু নাই, কটা হাদিস তুমি পড়েছো, ওরা পড়েও মানতে চায় না। কি আশ্চর্য! আপনি চিন্তা করেন কত বড় কথা বলছে। মসজিদে গিয়ে ইবাদত করা ওই খারাপ জায়গায় গিয়ে ওখানে সময় কাটানোর থেকে আরো খারাপ। নাউজুবিল্লাহ পড়ে। শুনলেন তো নিজের কানে। এদের এত বড় বড় আহম্মক সব আছে, আল্লাহ হেফাজত করুক। এরা আমাদের গালাগালি দেয়, আমরা নাকি বেদাতি হুজুর, আমরা নাকি বেদাতি, আমরা নাকি ওয়াহাবি, কি যে গালাগালি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ আমাদের হানাফি মাযহাবের কত বড় বড় আলেম এদেরকে ডেকেছে, এসো বাহাসে বসি, এসো বসি, ওরা বসতে চায় না। শুধু মিডিয়ায় গরম করবে, বসতে চায় না। আমাদের এলাকায় একজন আলেম ওই রকম এলো, 10-12 জন ছেলেকে যারা নামাজ পড়তো না নামাজ শেখালো। আলহামদুলিল্লাহ, খুব ভালো। সব কজন দেখি বুকে হাত বাঁধতে শুরু করেছে, পা ফাঁকা করে দাঁড়াতে শুরু করেছে।
বললাম এ কি অবস্থা? আমি গিয়ে ধরলাম ওই হুজুরকে, বাংলাদেশ থেকে এসেছে, জেল খাটা আসামি, জেল থেকে পালিয়ে এসেছে। আমি গিয়ে যখন জিজ্ঞেস করলাম, বললো না আমি নামাজ ধরিয়েছি, কিন্তু এইভাবে নিয়ত তো করতে হবে আমি বলিনি, ওরা নিজেরা শিখেছে। পুরো কথাটাই অ্যাভয়েড করে চলে গেল। আল্লাহর মার আমার এলাকার জলসাগুলোতে সব জায়গায় বলে বলে সেইগুলো সব আস্তে আস্তে লাইনে এসেছে। আর আরো আল্লাহ কিভাবে লাইনে এনেছেন দেখেন, যাকে ফলো করে ওরা বুকে হাত বাঁধতো আর এলাকায় ফিতনা সৃষ্টি করলো পা ফাঁকা করে, সেই মানুষটা প্রায় 35-36 বছর বয়স একটা 15 বছরের মেয়েকে নিয়ে ভাগিয়ে গেল। বাস, যারা তার পক্ষে ছিল সব বিপক্ষে চলে গেল। এ মার আল্লাহ, মার আল্লাহ। আমার যুবকদের বারবার বলছি, আপনারা মোবাইলে দেখে কোন জিনিসের ডিসিশন নেবেন না, ফয়সালা নেবেন না। মোবাইলে একটা জিনিস পেয়েছেন, ঠিক আছে, ওইটা মুফতি সাহেবকে দেখান যে এই যেটা শুনলাম এটা কতটুকু সঠিক কতটুকু ভুল, এবং আমরা যে আমলটা করছি এই আমলটা কোরআন হাদিসে আছে কিনা। যদি হুজুর বলেন এই তো আমাদের আমলটা কোরআনে আছে হাদিসেও আছে, বাস মানতে অসুবিধা কি? মানতে অসুবিধা কি? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আমরা আমল করবো ইনশাআল্লাহ বাবাজি, বাচ্চাদেরকে শোনাবো ইনশাআল্লাহ যে শবে বরাতের ব্যাপারে অনেকগুলি হাদিস আছে, অনেকগুলি হাদিস। এই দিনটা এই রাতটা ফজিলতপূর্ণ। নবীজি বলেছেন এই 15 তারিখে দিনে রোজা করো, রাতে কিয়াম করো, রাতে নামাজ পড়ো। আল্লাহ নবী বলেছেন ইবাদত করো, ইবাদতে কাটাও এই রাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাবান মাস গেল, শাবান ইবাদত হলো, রোজা হলো, ইবাদত হলো, প্রস্তুতি গ্রহণ করা হলো, এরপরে রমজান ঢুকেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার আগে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আয় আল্লাহ আমাদের রজব মাস আর শাবান মাসটা আমাদের জন্য বরকতময় করো, আর আমাদের হায়াতটা রমজানের শেষ পর্যন্ত পৌঁছে দাও। বলেন না আল্লাহুম্মা আমিন। কারণ অনেকেই রমজানেই ইন্তেকাল করে না? আবার অনেকে রমজানের আগেও ইন্তেকাল করে। তো আমরা যে আগামী এই 2 সপ্তাহ পর রোজা আসছে, আমরা যে রমজান রোজা রাখতে পারবো এর কোনো গ্যারান্টি আছে বাবাজি? আল্লাহর কাছে এই জন্য দোয়া করতে, আল্লাহ বাল্লিগনা রমাজান, রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। কারণ রমজান মাসটা গুনাহ মাফের মাস, রমজান মাসটা তওবার মাস, গুনাহ মাফের মাস, ইস্তিগফারের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার বান্দা বান্দাকে এত ভালোবাসেন, রমজান মাসে 11টা মাস শয়তান সব গোয়ালের ছাড়া গরুর মতো থাকে, কিন্তু রমজান মাসে আল্লাহ শয়তানের গলায় বেড়ি পরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দা বান্দিকে এত ভালোবাসে, বান্দা বান্দি রোজা যেন নষ্ট না করে দেয় শয়তান। এজন্য করে নবী বলেন ওয়াসুলসিলাত মারাদাতুশ শায়াতিন, শয়তানগুলিকে শৃঙ্খলিত করা হয়, শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, আর তাদের দরিয়ার ভিতরে তাদের ফেলে দেওয়া হয়, যাতে করে রমজান মাসে আল্লাহর নবীর আখেরি উম্মতি রোজা যেন নষ্ট না করে দেয়। সুবহানাল্লাহ। সব শয়তান বন্দী, সব শয়তান বন্দী, তারপরেও কিছু জন রোজা করে না, আছে না নাই বাবাজি? হ্যাঁ, শয়তান তো সব বন্দী হয়ে গেল। তো আর যে সব শয়তানগুলো রোজা করলো না, মনুষ্যরূপী শয়তান, এরা আবার কোন শয়তান? শয়তান যদি থাকতো না হয় ধোঁকা দিত, রোজা করতে বাধা দিত। তো শয়তান তো সব বন্দী, সবাই কি রোজা করে বাবাজি? হ্যাঁ, এদের আবার কোন শয়তান ছাড়া আছে এদের জন্য? আমি এর উত্তরে ভাবে দিই, একটা বিয়ে বাড়িতে বিশাল রান্না হলো, 8-10 ডেক রান্না হলো, উনানে রান্না হলো, উনানের সব আগুন তুলে ফেলা হয়েছে, রান্নাও কমপ্লিট, সব খেয়ে বাড়ি চলে গেছে। উনানের যে আগুনগুলো ছিল কাঠের আগুন, সব তুলে ফেলা হলো। আগুন তুলে ফেলার পর, আগুনটা বন্দি করার পর, তারপরেও ওই চুলা বা ওই উনানের আশপাশটা গরম থাকে না? থাকে না বলেন? থাকে না? অথচ কিন্তু সব আগুন বন্দি হয়ে গেছে, সব আগুন তুলে ফেলা হয়েছে, সব আগুন তুলে ফেলা হয়েছে। তারপরে দেখবেন 4 ঘন্টা 5 ঘন্টা ওই উনান, ওর ভিতরটা আশপাশটা গরম থাকে না? থাকে না? আগুন কিন্তু নাই,
আগুন সব তুলে ফেলা হয়েছে, কিন্তু এতক্ষণ যে রান্না হয়েছে, রান্নার ফলে এতক্ষণ যে ওতে আগুন জ্বলেছে, সেই জ্বলার পরে আশপাশটা গরম থাকে না, থাকে না? জি, আমি উদাহরণ দিই। 11 মাস শয়তানের গোলামি করলাম, শয়তান আমাদের পীর হয়েছে, আমরা শয়তানের মুরিদ হলাম। একটা মাস যদি শয়তানকে তুলে নেওয়া হয়, বন্দী করা হয়, শয়তান আমাদের এমন মুরিদি বানিয়েছে, বলে পীর সাহেব তুমি বন্দী হও, আমরা একাই চলতে পারি। বুঝতে পারলেন না বাবাজি? শয়তান 1 মাস বন্দী হয়েছে তো কি হয়েছে? এখন তো শয়তানকে তেমন ধোঁকা দিতে হয় না। আগেকার দিনে ইমানের পাওয়ার ছিল অনেক, আমল ছিল ভালো, শয়তানের অনেক খাটতে হতো বেশি। এখন আমাদের যা অবস্থা, শয়তান আমাদের থেকে পায়ে পা তুলে বসে থাকে যে আমার থেকে তোরা বড় শয়তান হয়ে গেছিস, তোদের ধোঁকা দিতে লাগে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলেন আমিন। রমজানের রোজা জীবনে ছাড়বেন না। আল্লাহ আমাদের ভালোবেসে রোজা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত ফজিলত শুনেন। নবীজি বলেন ফুতিহাত আবওয়াবুস সামা, রমজানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব রহমতের দরজাগুলো খুলে রাখে। ওগুলিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সব দরজা এই রমজানের ফজিলত, রমজান মাসের বরকতে জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যায়। রমজান মাসে কাফেরের শাস্তি, কাফেরদের শাস্তি হয় না, জোরে বলেন না। রমজান মাসে মুশরিকের শাস্তি হবে না, কাফেরের শাস্তি হবে না। পৃথিবীর যত বড় আসামি হোক, যত বড় পাপী হোক, রমজানের বিনিময়ে, রমজানের ফজিলতে, রমজানের বরকতে পৃথিবীর কোন মানুষের আল্লাহ আযাব দেয় না। সুবহানাল্লাহ, কত ফজিলত রমজান, আল্লাহ কত ভালোবাসে। আমার আব্বা জানেরা, দাদু ভাইয়েরা, যুবকেরা, নবীজি আরো কি দামি কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে আল্লাহ তাআলা, আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন। খালি পেটে থাকলে মুখে একটা গন্ধ সৃষ্টি হয়, হয় না? হয় না? খালি পেটে থাকলে অম্বল বেশি হয়, মুখে একটা গন্ধ হয়। আপনার ওই গন্ধ আপনার স্ত্রী সহ্য না করতে পারে, বন্ধু সহ্য না করতে পারে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো, রমজান মাসের রোজাকারীদের মুখের গন্ধ আতয়াবু মিন রিহিল মিসকি ইনদাল্লাহ, আল্লাহর কাছে মিসকে আম্বারের চেয়ে রোজাদারের মুখের গন্ধ আরো পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কত ভালোবাসে। মৃগ নাভিতে, হরিণীর মৃগ নাভি, ওই নাভিতে একটা আতর পাওয়া যায়, কস্তুরী বলে বা মিসকে আম্বার বলে, 1 ফোঁটার দাম অনেক। জান্নাতে যে জান্নাতের ঘরগুলো হবে, এগুলো এই মিসকে আম্বার দিয়ে আল্লাহ সুশোভিত করবেন। সুবহানাল্লাহ, সুবাসিত করবেন। আর সেই নবী বলছেন যে রমজান মাসের রোজাদারের মুখের গন্ধটা ওই মিসকে আম্বারের চেয়েও আল্লাহর কাছে সুগন্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেন, কেন এই রমজান মাস রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে পবিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস থেকে দূরে থেকেছে, পানাহার থেকে দূরে থেকেছে, কষ্ট করেছে, তারপরে রোজা ছাড়ে নাই। এই কারণে আমার আল্লাহর কাছে তারা পবিত্র। আল্লাহর নবী বলেন তারা কত পবিত্র। নবীজি বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে রাসূল আপনি বলুন রমজানটা হলো আমার ব্যাপার, ওটা হলো আমার ব্যাপার। ওয়া আনা আজজি বিহি, আর রোজাদারের কি বদলা আমি দেব, কি পুরস্কারে পুরস্কৃত করব, ওটাও আমি আল্লাহ, আমার ব্যাপার। নামাজ পড়লে এত নাকি, হজ করলে এত নাকি, দান করলে এত নাকি, আছে না নাই? কিন্তু রোজা করলে কোন হাদিসে পেয়েছেন যে আল্লাহ নবী বলেছেন রোজা করলে এত নাকি? জি, রোজার কতটা সওয়াব দেবেন আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ বলেছেন রাসূল আপনি বলুন রোজার কতটা সওয়াব, এটা আমি আল্লাহ নিজ ইচ্ছায় দেব, এটা আপনার বর্ণনা করার দরকার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজা আমার ব্যাপার,
ওয়া নাজজি বিহি, এই রোজার কি বদলা দেব সেটাও আমার ব্যাপার। ও ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানাহু ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজান মাসে রোজা করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার নবী বলেছেন আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি maaf করে দেবে। আবার নবীজি বলেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ইল্লা বা'দাল্লাহু সাবঈনা ওয়াজহাহু সাবঈনা খরিফান আনিন নারি সাবঈনা খরিফান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর রেজামন্দির জন্য ঈমানের সাথে বিশ্বাসের সাথে সওয়াবের আশায় যারা একটা রোজা করলো, নবীজি বলেন আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবে। কত বছর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রোজা করলো, একটা রোজা যদি ঈমানের সাথে করে, বিশ্বাসের সাথে আর সওয়াবের আশায়, ইল্লা বা'দাল্লাহু রাসূল বলেছেন আল্লাহ তার বান্দাকে একটা রোজার বরকতে কত বছর বলেছি? 70 বছর জাহান্নাম থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ, কত ভালোবাসেন। আরো অবাক হবে নবীজি কি কথা বলে, জান্নাতের অনেক দরজা আছে গো, তার ভিতরে একটা দরজার নাম হলো রাইয়ান। কি নাম? রাইয়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটা দরজা আছে, ইকালু লাহুর রাইয়ান, ওই দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক দরজা হতে কারা জান্নাতে যাবে শুনেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মানিস সাইম, মানিস সাইম, এ রোজাদারেরা কোথায়, রোজাদারেরা কোথায় এসো। মানিস সাইম যাহাবু ইলা রাব্বিক, কোথায় রোজাদার, প্রভুর কাছে এসো, তাড়াতাড়ি প্রভু আল্লাহর কাছে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো ও রোজাদারেরা, ও রোজাদারেরা, তোমাদের এই জান্নাতের রাইয়ান নামক দরজাটা শুধু কেবলমাত্র তোমাদের। আল্লাহ বলবেন, যাও রোজাদারেরা, আমার খুশির জন্য ঈমান নিয়ে বিশ্বাসের সাথে সওয়াবের আশায় তোমরা রোজা ছেড়ে দাও নাই, শত সহস্র কষ্ট হয়েছে রোজা করেছো, এখন আমি আল্লাহ রাইয়ান নামক দরজা সাজিয়ে রেখেছি। এই রাইয়ান নামক দরজা হতে শুধুমাত্র রোজাদারেরাই যাবে জান্নাতে, বাকি যে রোজাদারেরা যখন ঢুকে যাবে আল্লাহ তাআলা রাইয়ান নামক দরজা বন্ধ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কত ভালোবাসেন। ওই দরজাটা শুধুমাত্র রোজাদারের জন্য, শুধুমাত্র রোজাদারের জন্য। আমরা অনেকে রোজা করি কিন্তু অ্যাডাল্ট ছেলে, যুবক যুবতীদের রোজা করতে দেই না। অনেক বাপ মা আছে না নাই? ছেলের বয়স 12 বছর হয়ে গেছে, মেয়ের বয়স 10 বছরের বেশি হয়ে গেছে, ওকে রোজা করতে দেয় না। ওরে আহাম্মক, অ্যাডাল্ট ছেলে, সাবালক সাবালিকা, তাকে যদি কোনো বাপ মা রোজা করতে বাধা দেয়, ওই বাপ মায়ের রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। কিসের পরীক্ষা? পরীক্ষার অজুহাত দেয়, পরীক্ষা চলছে তো স্কুলে কলেজে পরীক্ষা চলছে। আহারে কি আদরের মা, কিয়ামতে তোমার এই সন্তানকে তো তুমি চিনবে না। আর কিয়ামতে কোনো মা চিনবে তার সন্তানকে? বলে, মা একটা নেকি দাও না মা, আমি যদি না খেতাম তুমি তো খেতে না, আমি স্কুল থেকে না আসা পর্যন্ত তুমি খানা খেতে না, আগে আমাকে খাওয়াতে তারপরে তুমি খেতে। খোদার জাতের কসম, এই মা কিয়ামতের দিন বলবে তুই আমার সন্তান না। এই বাপ কিয়ামতের দিন বলবে তুই আমার বেটা না, তুই আমার মেয়ে না। কিসের মায়া করে? কিসের মায়া করে? পৃথিবীতে নিজের আমলটা নিজে ঠিক করে। সন্তানদেরকে নামাজে রোজাতে বাধা দেবেন না, ইনশাআল্লাহ পড়েন। যদি অ্যাডাল্ট হয়, উপযুক্ত হয়, আরো উৎসাহিত করেন, বাবা ভোরের বেলা ডেকে দেবো, রোজাটা করিস মা, রোজাটা করিস বাবা, আপনি সব পেয়ে যাবেন। বাধা দেবেন না। আমরাও তো স্কুল কলেজে লেখাপড়া করেছি, এমন এমন বছর গেছে আমি তো হাফেজ খতম তারাবি পড়াতে হয়, তাহলে যে হাফেজ খতম তারাবি পড়ায় তার টেনশন থাকে না? থাকে না? সারা দিন তারে পড়তে হয়।
সময় সারা বছর ঠিকভাবে কোরআন দেখার সময় পাইনি, বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে। অন্যান্য হাফেজারা রমজান মাসটাকে অনেক খাটতে হয়। এমনও বছর গেছে রমজান মাসে আমাদের বিএ সেকেন্ড ইয়ার পরীক্ষা পড়েছিল এবং রমজান মাসে তারাবিও পড়াতে হয়েছে, রোজাও করতে হয়েছে। আল্লাহর জাতের কসম, যারা বলেন যে আমার ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে বলে তাই রোজা করতে দিইনি, তো আমরা তো রোজাও করেছি, আবার তারাবিও পড়িয়েছি, পরীক্ষাও দিয়েছি। আমরাও তো কোনো মায়ের সন্তান, আমরাও তো রক্ত মাংসে গঠিত মানুষ। আমরা পারলে আপনার সন্তান পারবে না কেন? কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আমরা পারলে আপনার সন্তান পারবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয় যাদের আছে, কিয়ামতের ভয়, আখিরাতের ভয় যাদের আছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর ভয় যদি থাকে, নামাজের ভয় ওর থাকবে না, রোজা করলে শরীর ভেঙে যাবে এই চিন্তা ওর আসবে না, ও নিজের সন্তান ছেলে মেয়েদেরকে রোজা করতে বাধা দেবে না। আল্লাহর ভয় না থাকার কারণে তো এই অসুবিধা। ও ভাইয়ের আমার, আল্লাহ কত ভালোবাসেন। নবীজি বলেছেন একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, কটা করতে হয় বাবাজি আপনারা বলেন? রমজানের যদি একটা রোজা কেউ ইচ্ছা করে ছাড়ে, কটা? 60। তাও আবার লাগাতার, তাই না দাদু ভাই? এই 60টার ভিতরে যদি কেউ একটা ছেড়ে দেয়, আবার কটা করতে হবে? আবার 60টা। এত সোজা কেন আল্লাহ রমজানের রোজাটাকে এত বাধ্যতামূলক করলেন? শোনেন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট নাম ছিল জর্জ ডব্লিউ বুশ, মুসলমানদেরকে, কত নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছিল, মনে আছে না নাই বলেন? আমি তো এই 32-33 বছরের ছেলে, আপনারা তো আমার দাদু ভাই নানু ভাই বসে আছেন, সিনিয়র বসে আছেন, এই ইতিহাস আপনারা জানেন। কত মুসলমানকে হত্যা করলো, কত হাফেজকে হত্যা করলো, কত আলেমকে হত্যা করলো, ইসলাম বিদ্বেষী হয়ে গেল। জর্জ ডব্লিউ বুশ ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, আল্লাহ তার মেয়েটাকে ইসলামের পক্ষে ঢাল বানিয়ে দিয়েছে। এই রোজা নিয়ে গবেষণা করে জর্জ ডব্লিউ বুশের মেয়ে ইসলাম কবুল করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মুখের সেই কোরআন তেলাওয়াত এখন ইউটিউবে পাওয়া যায়। সম্ভবত মেয়েটার নাম বারারা, সম্ভবত। আমি তো প্রায় 2 বছর আগে মানে গুগল থেকে এটাকে আমি পড়েছিলাম। পত্রিকাতে সব হাইলাইট করেনি, পত্রিকাতে সব লিখবে না। রোজা নিয়ে গবেষণা করে ইসলাম কবুল করলো। মেডিকেল সায়েন্স গবেষণা করে তারা মানতে বাধ্য হয়েছে মুসলমানদের কেন 30টা রোজা বাধ্যতামূলক। খোদার কসম করে বলছি, শোনেন, একটা বই আছে কোরআন এন্ড সায়েন্স, কোরআন ও বিজ্ঞান, এই বইটা পড়বেন। এই বইয়ের ভিতরে লেখা আছে আমেরিকার মেডিকেল সায়েন্সরা ল্যাবের ভিতরে তারা গবেষণা করে বলেছে, কোন মানুষ যদি 30টা দিন লাগাতার রোজা করে, তার শরীরের ভিতরের যত জার্ম আছে, যত কীট আছে, যত পোকাগুলো আছে, যত ক্যান্সারের জীবাণু কীটগুলো আছে, তারা না খেতে পেয়ে মারা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আমি আগেই বলেছিলাম, আল্লাহ যদি আমাদের এত বেশি ভালোবাসবেন, তবে না খাইয়ে কেন রাখলেন? যদি কোনো সন্তান না খেয়ে থাকে, বলো তার মা ব্যথা পায় না? পায় না? পায় না? সন্তান যদি না খেয়ে ঘুমিয়ে যায়, রাতের বেলা মা তার ঘুম থেকে তুলে দেয়, কান্না করলেও হাতে মোবাইল দিয়ে খাওয়ায়, তারপরে বলে, ওরে সন্তান, সারাটা রাত না খেয়ে ঘুমাস না, তোর শরীরটা খারাপ হবে। ওরে মুসলমান, মা যদি সন্তান না খেয়ে থাকে, এত কষ্ট পায় যে আল্লাহ মায়ের চেয়ে কোটি কোটি গুণে ভালোবাসে, তার বান্দা 30টা দিন না খেয়ে থাকবে। বলো, যদি আল্লাহ ভালোবাসতেন তো কেন এটা করতেন? আমি মনিরুল ইসলাম বলে যাই, মা যেমন সন্তানের বিপদ হোক এটা চায় না, মা যেমন চায় না সন্তানের ক্যান্সার হোক, মা যেমন চায় না সন্তানের বড় রোগ হোক, মা যেমন চায় না সন্তানটা মদ খেয়ে লিভারটা ড্যামেজ করুক, আমার আল্লাহ তাআলা তেমনই চায় না আমার বান্দা কোনো বড় রোগে আক্রান্ত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই আমাদের রোজার বিধান দিয়েছে। ও মুসলমান বাবাজি, তারা গবেষণা করলো, যদি কোনো মানুষ 27 দিন বা 28 দিন রোজা করে, তো ক্যান্সারের এই কীটটা মরে না। ক্যান্সারের যেই কীটটাকে ইলেকট্রিক শক দিয়েও মারা যায় না, অ্যাসিড দিয়েও মারা যায় না। ক্যান্সারের পোকাটা এমন পোকা গো, যেটা আইয়ুব নবীর গায়ে গিয়েছিল, কেউ মারতে পারলো না। পবিত্র পানিতে আল্লাহ গোসল করানোর ফলে ওই পোকা ঠিকরে বার হয়ে গেছে, তারপরেও মরে না।
ক্যান্সারের পোকা এত সোজা না, যার হয়েছে ক্যান্সার দেয়ার ইজ নো অ্যানসার, সোজা মৃত্যু, সোজা চলে যায়। তো নবী বলছেন রমজানের রোজা বাধ্যতামূলক। সায়েন্স বলছে যদি কেউ 30টা রোজা কমপ্লিট করতে পারে তাহলে এই 30টা দিনের এত বরকত, ওই পোকাগুলো না খেতে পেয়ে মারা যায়। সুবহানাল্লাহ। পেটের বহু জীবাণু শেষ হয়ে যায়, শরীর ভালো থাকে, কোলেস্টেরলের মাত্রা কন্ট্রোলের ভিতরে থাকবে, কোলেস্টেরল মাত্রা কমে যাবে, সুগার কন্ট্রোলে থাকবে। আলহামদুলিল্লাহ পড়ে এতগুলো লাভ রোজার ভিতরে, এত লাভ। এক্সেস চর্বি যেগুলো হয়েছে এগুলো এই মেদ কমে যাবে। রোজা করেন। এমনি নবীজি প্রতি মাসে 10টা করে রোজা করতেন না, প্রতি মাসে 13, 14, 15, সোম আর বৃহস্পতি, তাহলে গোটা মাসে কটা হলো? 10টা রোজা, 11টা রোজা। আর সপ্তাহে 2 দিন, 4 সপ্তাহে 8 আর 3 দিন অধিক, 9, 10, 11টা রোজা প্রতি মাসে নবীজি করতেন। আমরা কেউ করেছি? তো আমাদের শরীর ভালো থাকবে কি? তারপরেও দেখেন এই রোজাটা এত আমাদের বাধ্যতামূলক, কিন্তু বলেন যারা আল্লাহ এবার কত ভালোবাসেন, দেখেন আল্লাহ কত ভালোবাসেন। প্রথমে আল্লাহ বলেন রোজা তোদের সকলের জন্য ফরজ, ছাড়তে পারবি না। একটা রোজা যদি ছেড়ে দাও 60টা রোজা আদায় করতে হয়। কিন্তু আমার মহান আল্লাহ আবার দয়ার কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামাম মাগদুদাত, রোজাটা কিছু দিনের, এই দিনটা তোমরা পূর্ণ করো। ফামান কানা মিনকুম ফামান আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে যারা এই রমজান মাস পাবে তারা যেন রোজাটা পূর্ণ করে। এরপর আল্লাহ তাআলা বলেন কাদের জন্য রোজা ছাড় আছে শোনে, সুস্থ সবল মানুষদের জন্য রোজা ছাড় নাই। যে আল্লাহ তাআলা রোজার ব্যাপারে এত কঠোরতা অবলম্বন করলেন, এত কঠোর ভাবে তাকিদ দিলেন, সেই আল্লাহ তাআলা বলেন শোনো গো, যখন তোমাদের ভিতরে কেউ মুসাফির হবে, সফরে যাবে, ভ্রমণে যাবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রমজানের রোজাটাকে মাফ করলাম। সুবহানাল্লাহ। পড়ে সফরে গেলে কষ্ট আছে না নাই? কে জামা কাপড় কেচে দেবে? পানির অভাব কত জায়গায়। আরো তো নবীর জীবনে সেই সময় মরুভূমি জায়গা, সেখানে তো পানির অভাব। এখন তো সব জায়গার আলহামদুলিল্লাহর অভাব নেই, সব জায়গায় ভালো ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে যারা সফরে থাকবে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে আও আলা আও মারিজন, যারা অসুস্থ হবে, ওই অসুস্থতা এমন অসুস্থতা ডাক্তার বলেছে যদি রোজা করো তোমার অসুস্থতা বেড়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলে ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা আমি আল্লাহ মাফ করলাম। তাহলে আল্লাহ দয়া আছে না নাই? যে আল্লাহ বললেন 30 রোজার একটাও ছাড়া যাবে না, সেই আল্লাহই বলছেন যে যদি তোমাদের ভিতরে কেউ মুসাফির অবস্থায় থাকে, সফরে থাকে, আর তোমাদের ভিতরে, আয়াতগুলো আমি একটু বার করি আরো বলতে সুবিধা হবে। কোরআন মাজিদের আয়াতগুলো তো পরপর যদি বলি তাহলে তাফসীরটা করতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে যারা সফরে যাবে, ভ্রমণে যাবে এবং যারা বিমারগ্রস্ত হবে তাদের জন্য ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যেই কদিন অসুস্থ হবে, যেই কদিন সফরে থাকবে সেই কদিন রোজা ছেড়ে দেবে। এই যে ছাড়া রোজাটা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে কাজা আদায় করবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া করলেন দেখেন। এরপরে আরো দামি কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। ও ভাইরা আমার, আল্লাহ মুসাফিরদের জন্য রোজা মাফ করেছেন, কিন্তু কাজাও আছে। রোজা মাফ করলেন, কাজাও আদায় করতে হবে। বিমারগ্রস্তর জন্য রোজা মাফ, যে কটা তার রোজা ছেড়ে যাবে সেই কটা কাজা আদায় করতে হবে। আমার মায়েদের, মেয়েদের
পিরিয়ডের সময় আল্লাহ তাআলা কত দয়া করেছেন। এই সময়টা তারা থাকে অসুস্থ, মানসিক দিক থেকে অসুস্থ, শারীরিক দিক থেকে অসুস্থ। এই কারণে আমার আল্লাহ তাআলা আমার মা বোনদের ওই দিনগুলিতে রোজা মাফ করেছে। কি দয়া দেখেন গো, কারণ ওই সময়টা একটা মা থাকে দুর্বল, আয়রন হেমোগ্লোবিনের অভাব হয়, এই জন্য তার মাথা চক্কর দেয়, দুর্বলতা ভাব আসে, কাজে মন বসে না, বিছানা টানে। আল্লাহ তাআলা কি দয়া করলেন, আল্লাহ তাআলা বলে, এ আমার বান্দিরা, রোজা আমি ফরজ করেছি ঠিকই, কিন্তু তোদের ওই দিনগুলো ফরজ না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনগুলো ছেড়ে দে, পরবর্তীতে তোরা আদায় কর। আল্লাহ কত দয়াময়, আরো শোনাই। এইবার মনে করেন কোন নারী 3 দিন রোজা ছেড়েছে, কোন নারীর 4 দিন, কোন নারীর 5 দিন, কোন নারীর 7 দিন, কোন নারীর সর্ব বেশি, সবথেকে বেশি 10 দিন কোন নারীর ছেড়ে গেল। এই নারীরা যদি মনে করে তার 5টা ছেড়েছে, 3টে ছেড়েছে, 2টো ছেড়েছে, কারোর 7টা ছেড়েছে, কোন নারী যদি মনে করে এই ছাড়া রোজাগুলো পর পরও করতে পারে, পুরো 11টা মাসে পর পর 7টা রোজা আদায় করে দিতে পারে। আবার যদি মনে করে আল্লাহর নবী দ্বিতীয় অপশনও দিয়েছেন, তোমরা যদি চাও যে কটা রোজা ছেড়ে যাবে পর পর না করেও এই মাসে একটা, পরের মাসে একটা, পরের মাসে একটা, এইভাবেও আদায় করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দয়া আল্লাহর, কি দয়া, কি দয়া। লাস্ট যে কথা বলবো আমার দাদু ভাইরা বেশি মজা পাবে, কারণ নারীদের জন্য কাজা আছে। বিমারগ্রস্তর জন্য রোজা ছেড়েছেন আল্লাহ, কিন্তু পরে তার কাজা করে দিতে হবে। মুসাফিরের জন্য ছাড় আছে, পরে পূর্ণ করতে হবে, কাজা করতে হবে। কিন্তু আমার দাদু ভাই যারা এমন রোগে পড়েছে যে রোগ থেকে আর তার উঠে দাঁড়াবার আশ্বাস নাই, ক্ষমতা, ডাক্তার বলেছে এই পেশেন্ট আর উঠে দাঁড়াতে পারবে না, আমার আল্লাহ তাআলা তাদের কাজাও রাখেননি, ক্ষমাও করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমার দাদু ভাইয়ের অন্তত জোরে সুবহানাল্লাহ পড়েন। নারায়ে তাকবীর। আমাদের কাজা আছে, পরে করে দিতে হবে। কিন্তু যাদের বয়স হয়েছে, এমন রোগ হয়েছে যে শুয়ে পড়েছে বিছানায় আর উঠতে পারবে না, রোগটা তার ভালো হওয়ার চান্স আর নাই, আর সুস্থতা লাভ করার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা বলেন কত দয়া করেছেন। আল্লাহ তাআলা বলেন শোনো, তারা জানো তারা তো সুস্থ হতে পারবে না, সুস্থ না হলে কাজা রোজা করতে পারবে বাবাজি? জোরে বলে। আহা, আল্লাহর কি বিধান, ইসলাম কি বিধান দিয়েছে। আল্লাহ যদি এই দায়িত্বটা আমাদের দিতেন, তুই সুস্থ হোস আর না হোস, রোজার গোনা তোর হবে, তাহলে আল্লাহ আমাদের উপরে জুলুম করতেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, এ আমার বৃদ্ধ বান্দারা, এ আমার বৃদ্ধা বান্দারা, মরণ শয্যা অবস্থায় তুমি বিছানায় শুয়ে পড়েছো, রোগে পড়ে গেছো, তোমার রোগটা আর সারার মতো সুযোগ নাই। এ বান্দা, আমি আল্লাহ তোমার রোজা মাফ করে দিলাম, শুধু মাফ না, আমি আল্লাহ তোমার কাজাটাও মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। সুবহানাল্লাহ। আমার যেই দাদু ভাইগুলো রোজা করতে পারবেন না, শুনে নেন, আল্লাহর কোরআন বলছে ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যাদের শরীরে রোগ আর সারার মতো চান্স নাই, উঠে দাঁড়াবার মতো চান্স নাই, সুস্থতা হওয়ার মতো আর চান্স নাই, তারা কি করবে, যে কটা রোজা ছেড়ে যাবে সেই কটা এতিম বা মিসকিন বা গরিবকে খাইয়ে দেবে। সুবহানাল্লাহ। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যারা রোজা রাখতে অক্ষম, এরপরে আর রোজা তারা কাজা করতে পারবে না, ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাদের জন্য এক একটা মিসকিনকে খাওয়ানো, এটা ফিদিয়া স্বরূপ, এইটা খেয়ে খাওয়ালে আল্লাহ তাদের রোজাটা maaf করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান। আরো শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যারা নিজ ইচ্ছায় কল্যাণ চায়, উত্তম জিনিস চায়, কল্যাণ চায়, ফাহুয়া খায়রুল লাহ, তার জন্য কল্যাণ দেওয়া হয়। সুবহানাল্লাহ।
আমি যদি মনে করি আমি সওয়াব অর্জন করব না, আমি গুনাহ ছাড়বো না, তো আল্লাহ আমাকে হেদায়েত দেবে না। আমাকে নিজের কল্যাণ খুঁজতে হবে। তুমি কল্যাণকে তালাশ করো, তুমি কল্যাণ পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য আমি আল্লাহ রোজাটাকে উত্তম করেছি, তোমাদের জন্য কল্যাণময় করেছি। রমজানে রোজা করলে তোমাদেরই ফায়দা হবে, তোমরা রোজা না করলে আমি আল্লাহ আমার ক্ষতি হবে না, রোজা করলেও আমি আল্লাহ আমার ফায়দা হবে না। যদি রোজা করো এটা তোমাদের জন্য কল্যাণ, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, এ বান্দা এই রমজান মাসের কত ফজিলত আমি আল্লাহ কোরআন মাজিদটাকে অন্য কোন মাসে নাজিল করি নাই, আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন মাজিদে অবতীর্ণ করেছি। কোরআন এসেছে কোন মাসে? একটু দরুদ শরীফ পড়েন, আমি পানি খেয়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। কিছু বলছেন? আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল? চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক? গাধার কেন সিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল? গাধার কেন সিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল? কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরব জেনে খোকনা কেন তৈরি করে চুলা, আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা? কি ইউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান, আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান? সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বললাম আগো এসব এমন কেমন করে হয়? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুট কুট করে? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে? আর সিংহ শাবক জন্ম নিলে শূন্যতে লাফ মারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলেন বাবাজি, হ্যাঁ? জয় শ্রীরামের ধ্বনি দিলে সব হিন্দুরা এক জায়গায় হয়ে আওয়াজ দেয়। আর মুসলমানের আল্লাহ যে সবচেয়ে বড়, আল্লাহ তাআলা বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার ধ্বনিটা হলো সবথেকে বড়। আমরা সেই ধ্বনিটাই আওয়াজ দিয়ে দিলাম। যদি তাকবীর দিতে গিয়ে লাঞ্চ ফেটে যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, তো এই মৃত্যুটা আমাদের ভালো হবে না খারাপ হবে? জি, মরতে তো হবে, এত ভয় কিসে? পার্টির জন্য তো বিশাল আওয়াজ দেন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। কি গো, মানে পার্টির নেতা হতে পারলে হয়, খড়ের চালার খড় থাকবে না, 3 তলা বিল্ডিং হতে 1 বছর লাগবে না। কি বাবাজি, আসসালামু আলাইকুম, ভালো আছেন আমার ভাইরা? এই জন্য করে ওই সব ধ্বনি জোরে দেওয়া যায়। কমাস আগে কর্ণাটক কলেজের ওই যে মহিলা মুস্কান, গেরুয়া শিবিরের দলগুলো সব পেছন থেকে ধাওয়া করেছে মুস্কানকে মারবে।
মুস্কানকে বলছে, এই জয় শ্রীরামের ধ্বনি দে। একা মহিলা ওর সঙ্গে কেউ নাই, ঘুরে দাঁড়িয়ে বলছে, আমার আল্লাহ থাকতে তোদের রামের ধ্বনি কেন দেব? ঘুরে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একা মহিলা। যে ইমানদার হবে সে ভয় পাবে কাকে? জোরে বলেন। নাকি প্রেসিডেন্টকে, নেতা মন্ত্রীকে? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যদি তুমি হও, ফালা তাখশাবুন নাস, মানুষকে ভয় পাবি না রে বান্দা। ওয়াখশাউনি, কেবলমাত্র আমি আল্লাহ, আমারে ভয় পা। আল্লাহকে যদি ভয় পাও, সিনায় যদি খোদার কোরআন থাকে, এই বান্দার পৃথিবীর মাটিতে কোনো ভয় নাই। ভয় রে তোর ঝড় তুফানে, বকে মোদের আল কোরআন। নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজ দেবেন, ওরা থমকে যাবে। মানে মোল্লারা সব এক আছে। মুসলমান রবিউল ইসলাম ভাই এসে গেছেন, ছেড়ে দিচ্ছি এই পর্যন্ত আপনাদের কাছে। না, আরেকটা আয়াত একটু না শোনালে বোঝা যাবে না, শুধু অর্থটা বলে দিই, অনেকের ভুল ধারণা ভেঙে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভিতরে যারা রমজানের মাস পাবে তারা যেন রোজা রাখে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনটা আল্লাহ চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দা, তোমরা রমজানের সংখ্যাগুলিকে পূর্ণ করো, 30টা বা 29টা তোমরা রোজা করো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহর রোজা যে আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর আল্লাহ যে আমাদেরকে হেদায়েতের উপরে রেখেছেন, আল্লাহ তাআলা বলেন তোমরা এই কারণে আমার শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা একটা কথা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু, এই কথাটা বলেই শেষ। অনেকে মনে করে রমজান মাসে স্বামী স্ত্রীতে সহবাস করা যাবে না, ফিজিক্যাল রিলেশন করা যাবে না, আর আল্লাহ বলছেন যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বিশ্বাস করবেন না, মানুষের মতবাদ বিশ্বাস করবেন। যুবকরা মনে করছে এই একটা ভালো টপিক ধরেছে হুজুর রে, রমজান মাসে বউ কাছে যেতে দেয় না। আল্লাহ বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু, রমজান মাসে রাত, রমজানের রাতগুলি তোমাদের বিবি, তোমাদের জন্য হালাল করা হয়েছে। তবে খবরদার দিনের বেলায় যেন আবার যাবে। আল্লাহ বলেছেন লাইলাতাস সিয়াম, রমজানের রাতগুলি তোমাদের জন্য হালাল করা হয়েছে। ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কারণ স্বামী স্ত্রী একে অপরের পোশাক, একে অপরের আবরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বলেন কখন কি করা যাবে না। আল্লাহ বলে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা বিল মাসাজিদ। আমি আয়াতগুলো একটু কেটে কেটে বলছি। দিনের বেলা রমজান মাসে কাদের জন্য সহবাস হারাম আল্লাহ সেটা বললেন, একটু নিচের দিকে আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা ইতিকাফে থাকবে মসজিদে। ইতিকাফে বসা না বাবাজি? এই ইতিকাফ যে কদিন থাকবে, নবীজি সারা জীবন ইতিকাফ রমজানের শেষ 10 দিন করেছেন, আর যে বছর ইন্তেকাল করবেন ওই বছরে 20 দিন ইতিকাফ করেছিলেন। তবে সুন্নাত হলো 10 দিন করা, আপনারা করবেন। আল্লাহ তাআলা বলেন এই সময়টা যারা ইতিকাফে থাকবে তারা ওই কটা দিন স্ত্রী সহবাস দিনে করবে না, রাতে করবে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আর যতটুকু সঠিক বলতে পেরেছি আল্লাহ আমাদের সকলকে তার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি